নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর এই গাছটা দেখো কত সুন্দর ফুল ফুটছে। এই গাছটার নাম হচ্ছে লন্ঠন জবা। তো নিয়ে আসলাম গত বছর, মানে এত সুন্দর ফুল হয়েছে কি বলবো আর। আর এদিকে সকালবেলা দেখি নদায় কোথায় মাছ ধরতে গেছিল, রাত্রেবেলা একটা সিলভার কাপ মাছ নিয়ে আসছে, বড় একটা। মানে দেখলাম ওটা, খুব খুশি হলো। আর মায়ের নিয়ে তাই এখন যাবো রান্নাঘরের দিকে, দেখি মা আজকে সিলভার কাপ মাছটা দিয়ে কি রান্না বান্না করে। মাছটা কিন্তু ভালোই আছে না মা? দারুণ সুন্দর মাছ, এরকম সিলভার মাছই খেতে স্বাদ বেশি। আর সিলভার কাপ মাছ কিন্তু বন্ধুরা একটু বড় না হলে ভালো লাগে না। তাই আজকে এটা দিয়ে কি রান্না হবে মা? চলো যাই, ওলকপি তো আছে, ওলকপি দিয়ে ঝোল করবো আজকে। তাই করি, চলো তাহলে। মাছটা যা সুন্দর আছে, ডাল বেঁকা হয়ে গেছে। মাছটা তাহলে আজকে আমি কাটে দিই নাকি? দাও, তাহলে তো ভালোই হয়। মাছটা সুন্দর করে ধরাই নেবো এখন চামচ দিয়ে। ছোট ছেলে তো এদিকে মাছ কাটছে, আর ও মাছ কাটে দারুণ সুন্দর। আর মাছ এত সুন্দর ধোবে, সে আপনাদের বলে বোঝাতে পারবো না। এমনিতে একটু কাজ পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাজার থেকে ওলকপি নিয়ে এসছে, এই ওলকপি দিয়ে আজকে ওই সিলভার কাপ মাছ দিয়ে রান্না করবো। ওলকপিগুলো বেশ সুন্দর আছে, টাটকা আছে। ছেলে এদিকে মাছ কাটুক, আমি এদিকে সবজিটা কেটে নিই। আমাদের কিন্তু আজকে দারুণ মজা, আজকে আর মাছ কাটতে হচ্ছে না। মাছের লেজটা যা চওড়া কি বলবো আর। আর মাছটাও খুব সুন্দর, যেমন পেটি বেরোবে তেমন গাদার পিসও বেরোবে। আর পেটির মাছ খাইতে সবচেয়ে বেশি ভালো সিলভার কাপের। আঁশটাও খুব ভালো ছেড়ে গেল পটপট করে দেখতে দেখতে। আর মাথাটা কত সুন্দর। আর মাছটা খুব ফ্রেশ আছে, একদম পুকুরের ধরা মাছ তো, দারুণ মাছটা। একটা ওলকপি কাটলাম, বুঝলো, দারুণ সুন্দর করছি ওলকপিগুলো। এরকম করে ওলকপিগুলো ছুলে নেবো প্রথমে। একটু মোটা মোটা করে কেটে নেবো, মাছ মোটা তো। এরকম করে কপিগুলো সব কেটে নেবো। যা বড় মাছ, মায়ের বৌদি দুইজন মিলে কাটতো, আমি তো একাই। সুন্দর মাছ। বহুত দিন মাছ কাটি না তো, একটু ভয় ভয় করা হচ্ছে। বাপরে, একদম সুন্দর পিস। এই যে বন্ধুরা পেটি, সিলভার কাপ মাছের পেটি খাইতে হবে। অরিজিনাল ক্যাবট। ছোটবেলায় মাছের ব্যবসায় করতাম, বুঝলি। এটা আবার মায় খাবে তো, অন্যদিকে মায়ের নিকে একটু বেশি বড় করে রাখলাম। আচ্ছা, এই যে বন্ধুরা লাল লাল খাসির মাংস। মাছ তো না, খালি মাংস, পুকুরের টাটকা মাংস। এটা এক গামলা মাছ। তো বন্ধুরা 3-4 বার কিন্তু ধুয়ে লাইছি, আর 2 বার ধুয়ে একটু লবণ টবণ মাখাইয়া তারপরে 4 বার ধুয়ে একদম ফ্রেশ। লবণটা ভালো করে এবার মাছের সাথে মাখাই নেবো, তাহলে এবার কি হবে, মাছের যে বিজলা ভাবটা আছে ওই ভাবটা কিন্তু কাটি দেবো। লবণটা দিয়ে মাছটা একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে, তাহলে কি হবে, সব বিজলা গেলে বাড়ি যাবে মাছ। এবার জল ছেড়ে ভালো করে ধুয়ে নেবো। মাছের গায়ে যত বিকল ছিল সব জলে চলে এসেছে। লবণ দিয়ে ধুয়ে দিই মাছ। বন্ধুরা দেখো, গামলার জল একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে, মাছ কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। এবার মাছ কাটা উড়ে নিয়ে চলে যাম সোজা রান্না করে দিকে। মা, মাছ দিয়ে চলেছো? হ্যাঁ দেখো কিরম হয়েছে। এবার বলতে হয় কেমন হয়েছে। আপনাদের তো আগেই বললাম যে ছেলে কেমন মাছ ধরে। দেখুন কেমন মাছ ধরে, আজকে দেখে নেন। দারুণ সুন্দর মাছ দিয়ে নিয়ে এসছে, কোথাও কিচ্ছু না, একবার নিখুঁত। রান্না বান্না শুরু করো এবার। হ্যাঁ বাবা, ক্যামেরাম্যান পালাই গেছে আমার বাড়ি থেকে। সবজিও কাটা গেছে, আর ছেলে মাছ দিয়েও নিয়ে চলে এসছে। তো এবার রান্না শুরু করে দেবো। প্রথমে উনুন ধরিয়ে নিই।
হলুদ, লবণ, সর্ষের তেল, মাছটা একটু ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে নেব। পেঁয়াজ পাতা দিয়ে মাছের তেল রান্না হবে, ওই জন্য কাকিমার মাছ ভাজতে ভাজতে আমি পেঁয়াজ পাতাগুলো কেটে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছের যে তেল রয়েছে, মাছ ভাজছি তো তেলগুলো পটপট করে ফুটছে। সব মাছ ভাজা হয়ে গেছে, এবারে এক সোমবারে তরকারি রান্না করে নেব। মাছ ভাজা তেলের উপর দিয়ে দেবো জিরে আর তেজপাতা, ওলকপি, আলু, কাঁচা লঙ্কা চেড়ে একসঙ্গে ভেজে নেব। এই শীতের শুরুতে ওলকপি দিয়ে যা রান্না করবেন তাই ভালো লাগে। মাছের তরকারি, নিরামিষ, ডাল সবকিছুই ভালো লাগে খেতে, ডালে দিলেও খুব ভালো লাগে খেতে। এবার আদা বাটা, লবণ, হলুদ সব দিয়ে দেবো। আদা বাটা, লবণ, হলুদ, আলু, ওলকপি ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তরকারিতে তো জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে জাল দিতে হবে। তরকারিতে জাল হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে আর একটু জাল দেবো, তারপর ভাজা জিরে গুঁড়ি দিয়ে নামিয়ে নেবো। মাছের ঝোল হয়ে গেছে, এই যে ভেজে রাখা জিরে গুঁড়ি দিয়ে নামিয়ে নেবো। এক সোমবারে? হ্যাঁ বাবা, এক সোমবারে রান্না করলাম। যেমনি মাছ তেমনি কপি, দারুণ সুন্দর হবে বাবা। এবার নামিয়ে নেবো। এইবার রান্না করব মাছের তেল দিয়ে পেঁয়াজ পাতা, শুকনো লঙ্কা, অল্প জিরে, সামান্য একটু তেল দিয়ে ফোড়নগুলো ভেজে নিলাম। এবার মাছের তেল দিয়ে দেবো। লবণ, হলুদ, মাছের এত সুন্দর তেল হয়েছে, কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে গেছে। এবার আলু আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। এত তেল হয়ে গেল নাকি মা? হ্যাঁ, আলু একটু ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ পাতা দিয়ে দেবো। একটু জল দেবো না, শুধু এই তেলেই ভাজা হয়ে যাবে। যা হাওয়া থাকতে পাবো আজকে। পেঁয়াজ পাতা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।
ছেলেরা বলছে যে বেগুন পোড়া খাবে, ওই জন্য দুটো বেগুন পুড়িয়ে নেবো। আর এর মধ্যে রসুন ভরে দিয়েছি, রসুনও পোড়া হয়ে যাবে, বেগুনও পোড়া হয়ে যাবে। একটু তেল মাখিয়ে নি, তাহলে ভালো লাগবে খেতে। মামা আছে মা, তাই ওই যে দেখা যাচ্ছে। কই ভালো হয়েছে, আমারও রান্না হয়ে গেছে, ছোট দাও চলে আছে। এবার বেগুন দিয়ে দেবো। মামা হ্যাঁ, শরীর ঠিক আছে তো? শরীর আমার সবসময় ঠিক, আমার শরীর কোনো খারাপ হয়নি। আচ্ছা, সোনা দাদা কেমন আছে? ওনাদের বাম করেছে সোনা দাদা গান করে বাবা, রোমিও 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 রোমিও, চরম নাচ। আবার মোবাইল এরকম করবে রোমিও রোমিও, মানে আমি সে বলে দিয়ে আছে তো, হ্যাঁ ওই সেরকম করে রোমিও রোমিও। বাপরে, একটু উল্টা উল্টা দিতাম নাকি? হ্যাঁ বাবা, ওই পিঠ হয়ে গেছে, এবার একটু উল্টাই দেবো। এতো নেই, এটা জালি দাগ হয়ে গেল। তা তো হবেই। ওটা হচ্ছে না, আজকে মামার ফেভারিট খাবার এটা। হ্যাঁ, মামা কি খুব ভালো খাও নাকি? আমি চরম খাই, বেগুন পোড়া, বেগুন সেদ্ধ, আচ্ছা, সব কিছু আমি ভালো খাই, এগুলো আমার দারুণ লাগে। এর সঙ্গে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দারুণ। কাঁচা লঙ্কা দিলেও দাদা ভালো লাগে। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যেটা দিই সেটাই আমার ঠিক হ্যাঁ। আছে। বেগুন আর টমেটো সুন্দর করে পুড়িয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। দেখাই আপনাদের বেগুন কেমন পুড়েছে। একটু ছালটা ছাড়িয়ে নিই। সুন্দর না মা? হ্যাঁ রসুন গুলো সেদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ, দারুণ সুন্দর পুরো আছে। দেখো কত সুন্দর পড়েছে, রসুনও পোড়া হয়ে গেছে। হ্যাঁ, টমেটো গুলো খুব সুন্দর পোড়া আছে। সর্ষের তেল, সেই টেস্ট হবে মনে হচ্ছে। টেস্ট করেই তো মাখাচ্ছি বাবা, তা টেস্ট হবে না? একটু গরম রয়েছে বাবা এখনো। তাই না? হ্যাঁ, এই তো দেখলে সেন্ট বেরিয়ে গেছে। দিলাম তো সেন্ট বেড়ে গেল। দারুণ লাগবে খেতে। একবার খেলে তুমি বলবা বারবার যে মা বেগুন পুরা ভর্তা করে দাও। তাই তো মনে হচ্ছে। এই তো দাদা দিচ্ছি, দাঁড়া। অবশ্যই পাবো না। বেগুন পোড়া বহুত দিন পরে বেগুন পোড়া। তাই না? আমাদের এখন খাই নাই, এবছর ফার্স্ট। তাই গরম আমাকে ভাতে পারলে পুরোটা দিয়ে দে। তাই না? পেঁয়াজ কত আছে দাদা? ও যে পাতাই থাকুক, একটু বেশি করে দিতে হবে। দে। সেন্টটা যাচ্ছে না, পুরো বড় একটা সেন্ট হচ্ছে, দারুণ লাগছে। আর ধনে পাতা? ও তো ধন্যবাদ, 12 মাস সেন্ট থাকে ওটা, খুব সুন্দর হয়েছে। ও হাত দিলে সেন্ট। এর সঙ্গে কোনো তুলনা হবে না কোনো কিছু, না, মাছ মাংস সবকিছু আর মানাবে। সব সব কিছু আর বানাবে, সত্যি কথাই। এ যা হয়েছে, হ্যাঁ, এতে একতলা ভাত খেতে কোনো অসুবিধা হবে না। তাই না? একটা জিনিস, কিছু না, কিছু ঘরে না থাকুক, দুটো বেগুন পোড়া দিলেই খাওয়া কমপ্লিট। সব থেকে বেগুন পোড়া ভালো লাগে সেটা, তাই না? সব থেকে। এই যে বেগুন পোড়া করেছিস, মানে এতে সবকে মাখিয়ে দিতাম, কিন্তু কেন মাখালাম না, সব কিছু যখন বানিয়েছিস সবই একটু একটু খেতে হবে, ওই জন্য এই করে ভাত রেখেছি আমি। দাদার কথা শুনেন, বেগুন পুরো এত ভালো খায় দাদা। এবার পেঁয়াজ পাতাটা দিই। হয়েছেও তো ভালো খেতে, হুম, যেরকম খেয়েও পোষায় যাচ্ছে মন। পেঁয়াজ পাতাটা ভালো হয়েছে, খাই দাও। পেঁয়াজ পাতা আবার এর মধ্যে টকটক আছে না, আরো ভালো লাগছে। ব্যাস, বাবা খেয়ে নিলাম। মা তো আজকে খুব খুশি, দাদা এসে আমার একটা আনন্দ আলাদা পরিবেশন করার সময়। বাবা সবাই আমরা কাজের মানুষ, ব্যস্ত থাকো তো। ওই জন্য তো আসতে অসুবিধা, দোকান টোকান নিয়ে খুব সমস্যা। আজকে কি ফাঁকে চলে এসছে, ভুলে ভুলে চলে এসছে আজকে আমি।
বলে বলে আসা ভালো, হ্যাঁ। বোনরা যদি এরকম খুশি হয় তাহলে খাওয়া দাওয়া করলে ভাইরা তো সবসময় মানে বোনটা তো ভাই আসলে খুশি হবে, কারণ নুন হোক ফ্যান হোক যাই হোক, মানে ভাইদের দাদার সামনে দিলে মানে বোনদের একটা মানে আনন্দটাই আলাদা হয়। সেটা ঠিকই। ভাই বোনের একটা হ্যাঁ, ভাই- বন্ধন মিল হ্যাঁ। হ্যাঁ আছে থাকবে, থাকবে এটা বাস্তব একবারে। তাতে বোনের বাড়ি এসে নুন খাই ফ্যান খাই যা খাই হুম সেটাই ভালো লাগে। সেটাই ভালো লাগে। আর বোনেরাও ভাই বাড়ি যে নুন ফ্যান যা খাবে তাতেই মন খুশি, না খেলেও ক্ষতি মানে ক্ষতি নেই বোন, না খেলেও ক্ষতি নাই, তাতেও মন খুশি, তাতে মন খুশি। একবার ঘুরে আসলো। ঠিক কেমন লাগছে দাদা? দারুণ, সবগুলোই ভালো ভালো লাগে। লাগে। দাও দিও আর কাটা দাও। কোনো রকম ঠিক আছে। একটু আলু কুচি, পেঁয়াজ পাতা আর মাছের তেল, মাছের তেল তেল খুব সুন্দর হয়েছে খেতে। সত্যি অনেকদিন পরে দাদা এসছে, লবণ ভাত যাই হোক খেলো, সত্যি আমি খুশি আজকে। তোমার মামা বেগুন পোড়া, মাছের তেল, শাক এইগুলো হলে আর কিচ্ছু চাই না, তাই মাছ না? মাংস। হ্যাঁ, আমার মাছ মাংস তো দিয়ে যাবে না, আর ঠিক সেই জিনিসটাই আজকে রান্না করেছি। ওই জন্য মনে হয় টাইম চলে এসছে। টানে টানে চলে এসছে। দাদা মাছের জল দিয়ে দে। আমাকে একটা পেটে দিবি, চলে দেবে। পেটি মাছ দেবো? হ্যাঁ, এমনি যা খেলাম আমি। মামা ভাগ্নে সমান, সব পেটির মাছ ভালো খায়। ওলকপি দিয়ে রান্না হয়েছে। ও তো ভালো প্রিয় জিনিস, কিন্তু ওইটা খেলাম বেশি। বেগুন পোড়া আর পেঁয়াজ পাতা, হ্যাঁ হ্যাঁ দুর্দান্ত হয়েছে। বাস বাস, কত দিস? কি ছিল, কাতলা? না, সিলভার, বড় সিলভার। সিলভার? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে কাতলা মাছের মতন লাগছে। সিলভার ছিল। সিলভারের পেটিও দারুণ লাগে খেতে। আবার সিলভার, বড় সিলভার খেতেও স্বাদ বেশি, ছোটটা খেতে স্বাদ নাই। অল্প ভাত দিই দাদা। না, সিলভার খেলে বড়টাই খেতে হয়। খেতে আমি অনেক ভাত খেলাম আমি। এগুলো ধরে ধরে খাবো, সাজিয়ে রাখলাম। আমি আবার ওলকপি মানে মাখি খাই না, ধরে খাই। আরেকটা মাছ দিই। না নো না বাবারে, দুটো কপি দাও মা। না অনেক কমে দিয়েছে। আছে তো, কত রয়েছে? কপি বলছো মা ভালো? হ্যাঁ, বল, কচি কপি। মামা ওলকপিটাও ভালো খায়। আজকে আমার সব জিনিসটাই ভালো হয়েছে। কচি ওলকপি না? হ্যাঁ, খুব কচি ছিল ওলকপি। তোমার এখন তো চাষ হয় না এখন কপি? না, এবার লাগিয়েছো? লাগাইছি, সেরকম কপি তারা হচ্ছে, সেরকম কপি হয়? না হবে, কিন্তু আমাদের লেট হবে, আমাদের লেট হবে। চারাটা একটু দেরিতে ফেলছি। তোমার তো বাজারে সেরা কপি থাকে। হ্যাঁ, বাজার সেরা কই থাকে আমাদের, সত্যি কথাই। হ্যাঁ বাবা, প্রাইস পাইছিল না ওলকপিতে দারুণ তোমরা তৈরি করে। ওলকপিতে 2-3 বার পেঁয়াজ পাইছি আমি কৃষি মেলায় না? কৃষি মেলা। হ্যাঁ, হ্যাঁ। না মাছটা খুব সুন্দর ছিল আজকে। সুন্দর ছিল, মনে হচ্ছে না ছেলে ছিল মাছ, মনে হচ্ছে না? না, মাছটা তেল গেছে না খুব দাদা? সুন্দর মাছটা, ওই তো মাছটা খুব সুন্দর ছিল। যখন ভাত ছিলাম না তখন। আজকে আর খাওয়াটা খুব সুন্দরই হলো। শ্রদ্ধার সাথে বসে একসাথে বসে খেলাম, গল্প করতে করতে খাওয়া দাওয়া হয়ে গেল, গল্প করা হলো, খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। তা আজকের ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই হলো। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।